হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো অনেক দিন বাদে আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটাও অনেক দিনই আগে, প্রায় 2 মাস হয়ে গেছে ভিডিওটা করা রয়েছে। তো সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার মাঝে এখন আমি ঠিকভাবে কোনো ভিডিও বানাতে পারছি না, কোনো ব্লগ বানাতে পারছি না, কারণ মন মানসিকতা এতটাই খারাপ, আমাদের পরিস্থিতি এতটাই খারাপ যাচ্ছে যে কোনো ভিডিও বানানোর মতো মানসিকতা বা মন বলো কিছুটাই নেই এখন। তো এত বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না, তবু এরকম ধরনের দুর্ঘটনা কখনো ভাবতেই পারিনি যে এই ধরনের কিছু আমাদের সাথে ঘটতে পারে। তো দেখো, এখন আমি রয়েছি আমার মায়ের বাড়িতে, আর বাড়ির উঠোনটার কী অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো যে দীর্ঘদিন ধরে কোনো মানুষ বাড়িতে না থাকলে যেটা হয়ে থাকে সেটাই হয়েছে। আজ প্রায় অনেক দিন হয়ে গেছে আমার দাদা আমাদের ছেড়ে অনেকটা দূরে চলে গেছে, যেখান থেকে আর কোনো দিনও মানুষটা ফিরে আসবে না আমাদের জীবনে। তো যার ফলে বাড়িঘর পুরো ফাঁকা হয়ে গেছে। তো সে কারণে মা, ভাইপো ওদেরকে তো আমি নিয়ে চলেই এসেছি, কিন্তু বাড়িঘরের অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে আছে। তো সেগুলোই পরিষ্কার করার জন্য মাঝে মাঝে এখন আমাদেরকে ছুটে আসতে হয়। আর বাড়িটার ভেতরে ঢুকতে ইচ্ছে করে না। আগে যখন মায়ের বাড়িতে যেতাম আনন্দের সাথে হাসি মুখে ছুটে যেতাম, যখনই যেতে মন চাইতো ছুটে যেতাম, কিন্তু এখন আমি ঘন ঘন যাচ্ছি, কিন্তু মনে সেই আনন্দ হাসি কিছুই নেই, চোখের জল ফেলে মায়ের বাড়িতে যেতে হয়। তো এতটাই কষ্ট। আর আমাদের দাদা যে আমাদের ছেড়ে এভাবে যাবে, ওর সাথে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে সেটা কোনো দিনও আমরা আশা করেই ভাবতেও পারিনি। একটাই মাত্র দাদা আমার, এতটা আদরের ছিল, আমি ওর আদরের বোন ছিলাম, কিন্তু সেই মানুষটা আজকে আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছেন। তো বাড়ি যেহেতু ফাঁকা রয়েছে, বুকে কষ্ট নিয়েও বাড়িতে আসতে হচ্ছে, যেহেতু বাড়িটা ফাঁকা পড়ে আছে, বাড়িটা নোংরা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কত ঘাস জঙ্গল সব হয়ে আছে। এগুলো পরিষ্কার না করলে পরে বাড়িটাও তো ভালো লাগে না, তাই বাধ্য হয়ে আমি আর আমার হাজব্যান্ড আসি, মাঝে মাঝে এসে বাড়িটাকে একটু পরিষ্কার করে রেখে যাই। আর আজকেও এসেছি এখানে। বাড়িটা ঝড় বৃষ্টি হয়েছিল, যার ফলে বাড়িটার অবস্থা আরও ভীষণ খারাপ হয়ে রয়েছে, সেগুলোই কিছু পরিষ্কার করবো। দাদা, তার থেকে বড় কথা, দাদার একটা খুব শখের জিনিস ছিল, দাদার ছোট্ট একটা কারখানা যেখানে দাদা কাজকর্ম করতো, ঝড়ে সেটা কিছুটা ক্ষয়ক্ষতিও হয়েছিল। তো মানুষটাই নেই তো কারখানা, তো সেই জিনিসটাকেও নিজের হাতে ভেঙে ফেললাম আজকে আমি এসে। সেটাকে ভেঙে পরিষ্কার করে দিয়ে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে তারপরে আমরা আবার এখান থেকে বাড়ি ফিরে যাব। আমার এক কাকাতো ভাই এসছে আমাদের সাথে একটু হাতে হাতে কাজ করার জন্য। আমি যখনই আসি আমার এই ভাই আমার সাথে আসে, আমার সাথে একটু হেল্প করার জন্য চলে আসে, যখনই ডাকা হয় তখনই ভাই আসে। এদিকে চারিপাশে সমস্ত কিছু জঙ্গল হয়ে রয়েছে, সাইডে একটা পেয়ারা গাছ ছিল সেটাও ঝড়ে পড়ে গেছে। আর কারখানাটার অবস্থা, যখন কারখানাটাকে ভাঙছিলাম এত কষ্ট হচ্ছিল সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেটা তো ও কাজ করতো, ওর স্বপ্ন ছিল এটাকে ভেঙে আবার বড় করে করবে, সেই স্বপ্নটাও ছিল। তো এতটাই, তো আমার হাজব্যান্ডও অনেক করছে, এই বিপদের সময় অনেক কাজে যে সরে যায়, কিন্তু ও যদি আমার পাশে না থাকতো আজকে হয়তো আমি আমি নিজেও ঠিক থাকতে পারতাম না। আমাদের সব কিছুই চলছে, কিন্তু যে জায়গাটা শূন্য হয়ে রয়েছে না, সেটা তো আর কোনোদিনও পূরণ হবে না। মাকে সামলানোটা আমার পক্ষে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, তবুও মাকে যতটা পারছি চেষ্টা করছি মাকে সামলে রাখার। এদিকে দেখো, এই পাশটাকে অনেকটা পরিষ্কার করে নিয়ে যে সমস্ত ঘাসগুলো পড়েছিল শুকিয়ে রয়েছে সেগুলোকে একটু পুড়িয়ে দিচ্ছি, যাতে এই জায়গাটা ফাঁকা করা যায়। তার চারিপাশে সব ঘাস জঙ্গল হয়ে রয়েছে, যতটা পারবো পরিষ্কার করে রেখে যাব, কারণ সবসময় এসে তার পরিষ্কার করা হয় না, যেহেতু একটু দূরত্বই আছে, কাছাকাছি তো থাকি না, সে কারণে। আর বাড়িতে বাচ্চাদেরকে রেখে তারপরে আসতে হয় এভাবেই। আগে যখন প্রায় 5 মাস 6 মাস বছর হয়ে গেলে পরে আসতাম, সেখানে আমি এখন ঘন ঘন আসছি এই দুর্ঘটনার জন্য। আজকে বাড়িটা ফাঁকা রয়েছে সেই জন্য, তাও কিনা চোখের জল ফেলে আসছি, চোখের জল ফেলে যাচ্ছি যে মায়ের শখের বাড়ি, মার নিজের হাতে সাজানো গোছানো, দাদার সমস্ত কিছু, যে শখের বাড়িটা এত সুন্দর করে আমার মা বাড়িঘর টিপটপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, সেই বাড়িঘরের অবস্থা আজকে কী হয়ে গেছে। আমি যাদের কারণে আজকে আমাদের এই দুর্ঘটনা ঘটলো, জানি না ভগবান তাদেরকে শাস্তি দেবে কি না, জানি না এদের কোনো আদৌ শাস্তি হবে কি না। তো সত্যি বলতে আজকে আমরা ভীষণভাবে অসহায়। তো সেই কারণে আমি এখন ঠিকভাবে কোনো ভিডিও বানাতে পারছি না। এই ভিডিওটা করা ছিল, দেবো কি দেবো না ভেবেও অনেক কষ্টে ভিডিও এডিট আমি করতে পারছি না, বা ভয়েস দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। দাদার কথা মনে হলে যেন বুকটা ফেটে যাচ্ছে। তো তারপরেও সব কিছু
মেনে নিয়ে সব কিছু করতে হচ্ছে, শুধু মায়ের দিকে তাকিয়ে, ভাইফোঁটার দিকে তাকিয়ে আমাকে সব কিছু করতে হচ্ছে। কারণ আমি নিজেও কিন্তু মনের দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়েছি। কিন্তু তা সত্ত্বেও সব কিছু করতেই হচ্ছে, কিছু করার নেই। এখনও অনেক কাজ বাকি আছে, অনেক কিছু করার আছে। দাদার সমস্ত যা ডকুমেন্টস, যা জিনিস পাওয়ার এখনও কিছুই আমরা সেভাবে পাইনি হাতে। মানে যেগুলো দরকার, খুব ইম্পর্ট্যান্ট, কিছুই আমরা পাইনি। তো এমন পরিস্থিতিতে আমরা পড়ে গেছি সে বলার মতো না। সব কিছুই একটু একটু করে হচ্ছে, এখানে ছুটে ছুটে আসতে হচ্ছে। সবথেকে বড় কথা কী বলো জানো তো? বিপদের সময় না নিজের কাউকে পাশে পাওয়া যায় না, বিপদের সময় সবাই সরে থাকে। তো আজকে এত বড় দুর্ঘটনা ঘটেছে, এর থেকে খারাপ মানে কিছু হয়তো কারোর জীবনে হতে পারে না। আজকে মা সন্তান হারা, তার বুক খালি, আমি যতই তার মেয়ে হই না কেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু কোনো দিনও পূরণ করতে পারবো না। এইখানটাতে দেখো, ওই যে আমার ছোটো একটা ভাই দাঁড়িয়ে আছে, এখানেই ছিল আমার দাদার কারখানা, যেহেতু আমাদের কাঁসা পিতলের কাজ ছিল, তো দাদা এখানেই সব কিছু করতো। তোমাদেরকে একটু একটু করে আমি ঘুরিয়ে দেখালাম। তো বাড়িঘরের অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে আছে। তো এই হলো এখন আমাদের পরিস্থিতি। জানি না কবে সামলে উঠতে পারবো, কী করতে পারবো। তো যাই হোক, তোমরা সবাই আমার পাশে থেকো।